আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। কেন আমি এই কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি? যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পশুগুলো তোমাদেরকে জবে করার জন্য দিয়েছে, সেই পশুগুলো জবে করার সময় যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব সেই ইলার কাছে তোমরা কি করো? আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, অনুগতদেরকে তোমরা সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা রবের অনুগত প্রকাশ করেছিল। এমনটা নয় যে আল্লাহ পাক আমাদেরকে কুরবানি দিয়েছিল, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কুরবানি কি জন্য দিয়েছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কুরবানি দিয়েছেন আর যেই পশু দিয়েছেন, এই পশু জবে করার সময় কার নাম নিবে? জোরে বলেন, কার নাম নিবে? আল্লাহর নাম নিবে। আর আল্লাহর নাম নিতে গেলে মুমিন আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানিকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুগে 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 এই কুরবানি নিয়ে বিকৃত হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে অনেকটা কাল অতিবাহিত হয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী অনেকটা কাল অতিবাহিত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানি দিয়েছিল, এই কুরবানি তারা দেব দেবীদের নামে করত। কার নামে করত? দেব দেবীদের নামে করত। এই কুরবানিকে নিয়ে তারা অনেক বিতর্ক সৃষ্টি করেছিল, বিকৃত করেছিল। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون. سبحان الله. الله سبحانه وتعالى বলেছেন, বাহিরা সাইবা ওয়াসিলা ওয়ালা হাম, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সিদ্ধ করেন নাই, শরীয়ত বানান নাই। কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিশুদ্গার করে মিথ্যা অপবাদ দিয়ে এটা আল্লাহর উপরে চাপিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলেছেন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, এই কাফেরদের অধিকাংশ কাফেরদের বুদ্ধি শুদ্ধি নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন অধিকাংশ কাফেরদের বুদ্ধি শুদ্ধি নাই। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে শরীয়ত বানায়া দেন নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বানিয়ে দেন নাই, সেটা তারা বিধান বানিয়ে আমল করত। এখন আমরা শুনি বাহিরা কাকে বলে, সাইবা কাকে বলে, অসিলা কাকে বলে, হাম কাকে বলে। বাহিরা বলা হয় এমন প্রাণী যে প্রাণীর দুধ তারা নিজেদের জন্য ব্যবহার করত না, সেগুলো প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করত। নাউজুবিল্লাহ খান। এমন প্রাণী আল্লাহ বলছেন সূরা মায়েদার মধ্যে, মা জাআলাল্লাহু মিন বাহিরা, এমন প্রাণীর দুধ যেগুলো তারা ব্যবহার কোনো যোগ্য মনে করতো না, সেগুলো কার জন্য উৎসর্গ করত? প্রতিমা জন্য উৎসর্গ করে সেগুলো তারা এইভাবে দিয়ে দিত। ওই প্রাণীগুলো প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করত। কোন মানুষের নামে এটা করা যাবে? বলেন, কোন মানুষের নামে এটা করা যাবে? বা কোনো প্রতিমার নামে উদ্দেশ্য করে উৎসর্গ করা যাবে? করা যাবে না। তো তারা এটাকে হালাল মনে করত এবং আমাল মনে করত, এটা তারা ইবাদত মনে করত, মনের প্রশান্তি মনে করত। এটা করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন।
সাইবা বলা হয় এমন উটনি, যেই উটনির উপরে সওয়ার করা, দুধ পান করা, পশম কাটা, এগুলো করাকে তারা হারাম মনে করত এবং এই উটনিকে তারা প্রতিমার নামে উৎসর্গ করত। নাউজুবিল্লাহ খান। অসিলা বলা হয় এমন বকরি, যেই বকরি নর এবং মাদি কয়েকবার প্রসব করার পরে সেই বকরিগুলো, সেই বাচ্চাগুলোকে প্রতিমার নামে উৎসর্গ করত। নাউজুবিল্লাহ খান। এরপরে হাম বলা হয় এমন উট, পুরুষ উট, যেগুলোর বিশেষ কাজ হওয়ার পরে, কয়েক ধাপে বিশেষ কাজ হওয়ার পরে এগুলো প্রতিমার নামে উৎসর্গ করত। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়গুলো যে তারা করত, প্রতিমার নামে উৎসর্গ করত, কয়টা বললাম? জোরে বলেন, কয়টা বললাম? 4টা বললাম। এই 4টাকে তারা শরীয়ত বানিয়ে নিয়েছে। মা জাআলাল্লাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শরীয়ত বানান নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শরীয়ত বানান নাই সেটা করা যাবে? মানুষ বলি দেওয়া হতো, এই নদীতে পানি নেই, তারা মানুষ বলি দেওয়ার মাধ্যমে প্রতিমার কাছে এটা চাইতো, প্রতিমার কাছে এটা তারা প্রার্থনা করত। তো এই মানুষ বলি দেওয়ার মাধ্যমে তারা সেখানে পানি আসতো বা ফসল হইতো ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার মাধ্যমে এই জাহালিয়াতকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষ বলি দেওয়া হতো। এখন যদি মানুষ বলি দেওয়া হয় বা এই প্রথা যদি চালু থাকতো, তাহলে আমার আপনার আদরের সন্তান নিয়ে বলি দিত, এটা আমাদের জন্য দুঃখজনক নাকি খুশির সংবাদ ছিল? দুঃখজনক ছিল প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য এটা খলিফাতুল মুসলিমিনের জমানায় এটাকে রহিত করা হয়েছে, বাতিল করা হয়েছে এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বিষয়টাকে মীমাংসা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললে অনেক লম্বা হয়ে যাবে। এরপরে এই যে আমরা কুরবানি দিচ্ছি, এই কুরবানি নিয়ে অনেক ইসলাম বিরোধী খোদাদ্রোহীদের অনেক মতামত আছে না নাই? যে তারা বলে যে কুরবানি দিয়ে, এটা কুরবানি করে মুসলিমরা পশুর উপর অবিচার করে, জুলুম করে, অন্যায় করে। তারা বলে যে যেহেতু মুসলমানদের এই কুরবানি দেওয়া, গোশত খাওয়া উদ্দেশ্য নয়, তাহলে এই যে কুরবানি করা যে সমপরিমাণ টাকা গরিব মানুষের মধ্যে যদি দিয়ে দেয়, তাহলে গরিব মানুষদের অভাব দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ খান। অথচ তারা এই কথাই শুধু বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা হুকুম, এই হুকুমের বিরুদ্ধে তারা কথা বলে। ঠিক কিনা বলুন? এই জন্য এটার জবাব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যেই পশুর বেশি খরচ হয়, যেটা বেশি প্রয়োজন হয়, সেই জিনিসের আমদানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, কুকুর আমাদের দেশে প্রতি বছরই তো বাচ্চা দেয়। কয়টা করে দেয়? হ্যাঁ, অনেকগুলো, একাধিক দেয় না? 5টা 7টা করে এরকম বাচ্চা দেয় না? কুকুর কি মুসলিমরা খায়? মুসলমানেরা খায়? এটা মুসলমানদের খাওয়ার কোনো ওয়ে আছে? অথচ দেখেন প্রতি বছরই তো কুকুর হচ্ছে, কুকুরের বাচ্চা দিচ্ছে। এই কুকুরের বাচ্চাগুলো কি এলাকায় যদি থাকতো, তাহলে আপনি এলাকায় হাঁটতেই পারতেন না। ঠিক কিনা বলুন? কখন যে কাকে কামড়িয়ে দিত, কখন যে কার গায়ের থেকে গোশত নিয়ে যেত, আপনি চিন্তাও করতে পারতেন না প্রিয় ভাইয়েরা। অথচ প্রতি বছর কুকুর বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাগুলোর হদিসও পাওয়া যায় না। ঠিক কিনা? অথচ গরুতে মনে হয় একটা দেয়, এর বাইরে আমি জানি না। অথচ এরকম প্রতি বছর হাজার হাজার গরু কুরবানি হচ্ছে, বকরি কুরবানি হচ্ছে, মহিষ কুরবানি হচ্ছে, উট কুরবানি হচ্ছে, অথচ বাচ্চা কয়টা দেয়? প্রতি বছর একটা দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে জিনিস বেশি মানুষের জন্য আমি হালাল করে দিছি, সেই জিনিসটা যদিও সংখ্যায় কম, কম উৎপাদন হয়, কিন্তু বৃদ্ধি তার বেশি। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইসলাম বিরোধী খোদাদ্রোহী, তাদের জবাব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এটার উৎপাদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো জায়গায় এমন হয়েছে যে বাৎসরিক কুরবানি দেওয়ার জন্য পশু খুঁজে পাওয়া যায় নাই, বাজারে গরু পাওয়া যায় নাই? বলেন বাজারে কি এমন কোনোদিন গাবতলী অথবা আমাদের এই যে ডান্ডাবরের যত জায়গায় গরুর হাট হয় মিলে,
কোন জায়গায় কি এমন হয়েছে কোনো মানে কুরবানি দাতা কুরবানি দিবে বাজারে গিয়েছে কুরবানির পশু পায় নাই? বলেন, গরু বলেন, মহিষ বলেন, আরো ইত্যাদি যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছে, এমন কোন পশু বাজারে গিয়ে পায় না, এমন কোন ইতিহাস গড়েছে আপনাদের সাথে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা হালাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ বিরোধী কথা বলে, খোদাদ্রোহী কথা বলে, এদের কথায় কখনো আমল করা যাবে না প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কুরবানির পশু নির্ধারণ করে দিয়েছেন? কেন কুরবানির পশু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্যাটাগরির মধ্যে দিয়ে দিয়েছেন? এটার মধ্যে হিকমত আছে না নাই? হিকমত হলো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যেটাকে ভালো মনে করেছেন, আল্লাহকে যেটাকে ইচ্ছা করেছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন ফাআলুল লিমা ইউরিদ, এটা আমার ইচ্ছা। অন্য জায়গায় আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমি যেই কাজগুলো করি সেই কাজের মধ্যে জিজ্ঞাসা করার মতো কোনো সৃষ্টি আমি বানাই নাই। আল্লাহু আকবার। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমি যা করব, আমি কি কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিসের কাছ থেকে কি আমি কোনো পারমিশন নেব? সেটা আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা করে আমাদের জন্য পশু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সামর্থ্য থাকার পরেও যে কুরবানি না দেয় সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ। রাসূলের কত বড় ধমক, রাসূল কত বড় হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا। প্রিয় ভাইরা, যাদের কুরবানি দেওয়ার কি আছে, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? কয় আমার ওই ঋণ সেই ঋণ, অথচ তার ঋণ আছে 10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লাখ টাকা। কুরবানি করবে কত? সর্বোচ্চ 1 লাখ বা 1.5 লাখ, অথবা 1 লাখের নিচেও করা যেতে পারে না প্রিয় ভাইরা? অথচ বলে যে আমার 10 লাখ টাকা ঋণ আছে। তাহলে মনে করেন 1 লাখ টাকা দিয়ে কি 10 লাখের মুখ মারা যাবে? সমাধান করা যাবে? তাহলে ওই দায় কি দেওয়া যাবে যে আমার 10 লক্ষ টাকা ঋণ আছে, আমি কিভাবে কুরবানি করব? যদি এমন হয় যে আপনার ঋণের সংখ্যা বেশি, কুরবানি করতে পারবেন এমন এবিলিটি আপনার কাছে আছে, যদি আপনি না করেন তাহলে আপনি কুরবানি না দেওয়ার যে গুনাহ, সেই গুনাহ আপনার হবে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য সাবধান, বেশি ঋণের টাকা, অল্প টাকা কুরবানি, এটা দিয়ে আপনি কুরবানি করা বন্ধ করে দিয়েন না। এমন অনেকে আছে যে ঋণের দায় দেখায়া কুরবানি করছে না। এই জন্য রাসূল বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, যদি কুরবানি না দেয় তারা যেন কোথায় না আসে? ঈদগাহে না আসে। ধমকি বুঝেছেন প্রিয় ভাইরা আমার?